আসসালামু আলাইকুম। আশা করি সকলে বেশ ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। খুবই সহজভাবে আমি আজকে ছোলা বুট রান্না করেছি। পেঁয়াজ তো বেরেস্তা করে নিয়ে নিলাম, তারপরে লবণ দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর এখানে আমি টমেটো দিয়ে দেবো, 4টা টমেটো। মশলার জন্য টমেটোটা প্রয়োজন, তাহলে হয় কি রান্নাটা হচ্ছে আপনার মশলাটা হচ্ছে লতবত হয়, তরকারিটা লতবত হয়। এখানে আমি জিরা ভাজা এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি একসাথে মিশানো। ভাজাটা আগে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। তারপর এখানে হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তারপর এখানে আমি গরম মশলা বাটা, তারপর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষাতে হবে, কারণ টমেটোগুলো গলে না যাওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। দেখুন ভাজা হয়ে আসছে, তেলটা উপরে চলে আসছে। এবার আমি ছোলা বুটগুলো ঢেলে দেবো। বুটগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। নর্মাল ঠান্ডা পানি দিয়েই সেদ্ধ করা যায়, রেখে দিতে হবে। পরের দিন সকালে আপনি রান্না করতে পারবেন। যেহেতু এখন রোজার মাস, তাই আমি ইফতারের জন্য তৈরি করতেছি ছোলা বুটটা। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দেখেন হয়ে এসছে। তারপর আমি এখানে গরম মশলা পাউডার দিয়ে দেবো। যত মশলা দেবেন ততই স্বাদ। আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ভাজতে হবে, যেরকম আমরা মাংস ভুনা করি ঠিক তেমনই বুটটা ভুনা করতে হবে। তো কেমন লেগেছে আমার আজকে ছোলা বুট রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।